হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই যে দেখো, নতুন ভিডিও নিয়ে চলে এলাম। দেখো তো পুঁই শাকটা কত সুন্দর লাগছে না? বাঙালিদের তো পুঁই শাক প্রিয়। পুঁই শাক কিন্তু খেলে গ্যাস হয়, আবার ইউরিক অ্যাসিড যাদের আছে তাদের পায়ে ব্যথা হয়। তাও কিন্তু পুঁই শাক এমনই জিনিস, সবারই লোভ লাগে। এটা কী দিয়ে চচ্চড়ি করলে ভালো হবে বলো তো? এটা হচ্ছে ইলিশ মাছের মাথায়। বর্ষাকালে ঝিরিঝিরি বৃষ্টি পড়বে, আর এই চচ্চড়ি আর ইলিশ মাছের ভাপা দারুণ লাগে। তাই আজকে আমিও রান্না করব। এটা হচ্ছে ইলিশ মাছ মাথা দিয়ে ঘাটি কচু বেগুন দিয়ে করব, দিয়ে চচ্চড়ি করব, ইলিশ মাছের ভাপা করব। কীভাবে করব পুরো ভিডিওটা দেখো। আর এই পুষাটা তো কেন সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছি বলো তো? আমাদের জল উঠে গেছে, জল এবার পুষা গাছ তো মরে যাবে, ওর জন্যই আজকে খেয়ে নিলাম। বন্ধুরা, ঘরের সামনে জল এসে গেছে, ওই জন্যই পুঁইশাক কেটে নিলাম, নাহলে নষ্ট হয়ে যাবে বলে তার জন্যই চচ্চড়ি করা। কড়া গরম হয়ে গেছে, তেল হয়েছে, তেলও গরম হয়ে গেছে। এবার যে এই মাছের মাথা, ইলিশ মাছের মাথা তিনটে নিচে মাছের তেল সব একসঙ্গে নুন হলুদ মাখিয়ে কড়াইতে দেবো। এই যে তেলে দিয়ে দিয়েছি মাছের মাথা, মাছের তেল ভালো করে ভাজা হয়ে যাক, তারপরে ফোড়ন দেবো। একটু জিরে ফোড়ন দিলাম, লাল লাল কালার হওয়ার জন্য চিনি ফোড়ন দিলাম তেলে। সবজিটা অনেকটাই আছে, ওই জন্য তেল দিয়েছি, আর একটু তেল লাগবে। হয়ে গেছে মাছের মাথা, ফোড়ন হয়ে গেছে, দাও চিনি ফোড়ন দিকে লাল লাল হয়ে গেছে পুরোটাই। পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা কাঁচা লঙ্কা ভালো করে নেড়ে নেবো। নরম হয়ে হলে নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে দেবো। একদিকে চচ্চড়ি বসিয়ে দিয়েছি, তখন এগুলো ভাজা হোক কষা হোক, আর আরেকদিকে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো এই যে এবার এটাকে সর্ষে ভাপা করব, ইলিশ মাছের ভাপা করব। মশলাগুলো পেস্ট করে নিই, তার পুরো ভিডিও দেখতে থাকো। হালকা পেঁয়াজ টিয়াজগুলো সব ভাজা হয়ে গেছে। এই আদা রসুনের পেস্টটা ছিল, আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। খুব সুন্দর হবে চচ্চড়ি, ইলিশ মাছের মাথা মাছের তেল দিয়ে চচ্চড়ি, মাছের চচ্চড়ি দারুণ দুর্দান্ত হবে। তোমরাও একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, এইভাবে খুব সুন্দর লাগবে। আদা রসুনটা কষানো হয়ে গেছে, এবার হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো নিয়েছি, জলে একটু মশলাটা ভিজিয়ে রাখবো। এই যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম, এবারে ঢেলে দেবো। শুকনো মশলা দিলে কি পুড়ে যায়। বাকির মশলাগুলো জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নেবো। বেগুন আলু কচু কেটে রেখেছিলাম, এবারে দিয়ে দেবো। ওর মধ্যে হয়ে গেছে, বেগুন আলু কচু সব একসঙ্গে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেবো। চচ্চড়ি হলে আর কিচ্ছু লাগে না, বাঙালিদের চচ্চড়ি তো সবারই প্রিয়। তার প্রিয় জানি না, আমাদের তো খুব প্রিয়। চচ্চড়ি নাহলে মন ভরে না। চচ্চড়ি আগে হচ্ছে দেখো না, আমার বড় মশা মজা করে খাবে। নুন দিয়ে দেবো, নুন দিয়েছি, আর একটু নুন অল্প দিয়েছি ওতে পেঁয়াজটাকে করার জন্যে। পরিমাণ মতো নুন দিয়ে দেবে, সব মশলাটা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে কষিয়ে চচ্চড়িটা হবে। গাছের টাটকা পুঁই শাক চচ্চড়িতে এবার জমে যাবে। চচ্চড়িতে পুঁই শাক না পড়লে চচ্চড়ি জমে গো বন্ধু। দেখো বন্ধুরা, পুঁই শাক দেখেছো? দেখেই লোভ এসে যাবে। এক কথা চচ্চড়ি না করলে হয় না, আমরা একটু খেতে ভালোবাসি, ওর জন্য বেশি করে রান্না করে রাখি। এক করা হয়ে গেছে, এবার ঢাকা দিতে আবার কমে যাবে। বেগুন আলুর সঙ্গে নুন দিয়েছিলাম, আর একটু নুন দেবো, কারণ পুঁই শাক দিয়েছি তো নুন দেবো। আমি একটু অল্প অল্প করে নুন দিই, নুন বেশি হয়ে গেলে খেতে পারা যাবে না। নুন কম হলে তাও নুন দিয়ে খাওয়া যাবে, বেশি হলে খাওয়া যায় না। পরিমাণ মতো নুনটা দিয়ে দিয়েছি, আস্তে আস্তে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, আস্তে আস্তে হোক। না খুলে নিলাম, দেখি হয়েছে কিনা। হ্যাঁ, প্রায় হয়ে এসছে, আস্তে আস্তে হবে তো। সুগন্ধি বার হয়েছে কত, মাথাতে চচ্চড়ি তো গন্ধই ছাড়বে। এই যে বন্ধুরা, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক কচু বেগুন দিয়ে চচ্চড়ি হয়ে গেল। দেখো কি সুন্দর লাগছে। এরকম ঝটপট তোমরাও বাড়িতে বানিয়ে খাও, বর্ষাকালে চচ্চড়ি একদম দারুণ জমে যাবে।